জিন রমজান মাসে বাধা থাকে না। যেই জিন ভালো আমল করে, আল্লাহর দিকে ভয় করে, দুইটা জাতিকে আল্লাহ জান্নাত দিব। একটা হলো জিন আর একটা হলো ইনসান। এটা কই আল্লাহ তাআলা জানাইছে? সূরার নাম সূরা জারিয়া, আয়াত নাম্বার 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আল্লাহ তাআলা বিচার করবেন, এই দুই জাতের জন্যই জান্নাত আর জাহান্নাম তৈরি করছেন। জিনেরাও ইবাদত করে, জিনেরাও জান্নাত পাবে, আবার জিনেরাও জাহান্নামে যাবে। মানুষ ইবাদত করে, মানুষরাও জান্নাতে যাবে, মানুষও কি জাহান্নামে যাবে। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাস শয়তান যেটা, এটা রমজান মাসে বাধা থাকে না। তবে জিন শয়তান যেটা, এটা জিকিরের মাধ্যমে দূর হয়। কিসের মাধ্যমে দূর হয়? যা বলবো আপনাদের এই কিতাবের সাথে মিলাই দেখবেন। যদি কিতাবে থাকে তাহলে মানবেন তো? আমি বললাম, কিতাবে পাইলেন, মানার দরকার না? মানার দরকার। জিন শয়তান কি করলে যায় বলেন তো দেখি? মাশাআল্লাহ, এই যে বুঝতে পারছে, জিন শয়তান কি করলে যায়? জিকির করলে। জিকিরের হাদিস আপনাদের এনে আছে না? আছে। হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল কি বলছেন? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বললেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া কি করে? ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা জিকির করে তখন তার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা আছে না? আচ্ছা, তাহলে এখন যার কলবে জিকির নাই, তার কলবে শয়তান বাহা করে, তার কলবে শয়তান কি করে? ওয়াসওয়াসা দেয়, ক্ষতি করে। শয়তান নেক সুরতে, আলেমের সুরতে, ভালো কাজের আদেশ দিয়ে আপনার ক্ষতি করব। শয়তান কি বলবো? এটা তো ভালো কাজ, তুমি আর একটু করো। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি নামাজে, পড়ি কি পড়ি না? পড়ি। এটা কিন্তু সবচেয়ে বড় দোয়া। সূরা ফাতিহা ছাড়া যদি সকল কোরআন আপনি নামাজে শেষ করেন, যদি সূরা ফাতিহা না পড়েন, বলেন তো দেখি নামাজ হবে? আর সূরা ফাতিহা পড়ার পরে যদি একটা আয়াত পড়েন বড়, তাহলে কি? এখন শয়তানে যদি কয়, এই সূরা ফাতিহা এত ফজিলত, তাহলে তুই এই সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়, এই সূরা ফাতিহা পড়ে অন্য সূরা না পড়ে আবার সূরা ফাতিহা পড়, এটা কি মানা যাবে? মানা যাবে? আচ্ছা, এটা একটা উদাহরণ দিলাম। এখন শয়তান আপনার নেক্সট সূরাতে ধোঁকা দিয়ে আপনার ইবাদত নষ্ট করব। শয়তান বান্দার শত্রু না বন্ধু? শত্রু। শয়তান সবসময় ক্ষতি করতে চায়। এখন এই যে এশাক সালাতটা যে পড়লেন, কেউ 4 রাকাত, কেউ আবার বলছেন 2 রাকাত, বলছে কি বলছে না? আচ্ছা, এখন হাদিসে যদি 4 রাকাত থাকে তাহলে 4 রাকাতই পড়বেন, আর যদি 2 রাকাত থাকে তাহলে 2 রাকাত পড়বেন। ভাই কথা বুঝছেন? কারণ হাদিসে কয় রাকাত আছে এটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা সুবাহা ফি জামাতিন সুম্মা সাল্লা রাকাতাইন ওয়াহিয়া বিহাজ্জাতাইন ও উমরাতাইন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করার পর ওই জায়গাতে বসিয়া থাকে, লড়াচড়া করে না, সামনের কাতারতে পিছের কাতারেও যায় না, ওই জায়গাতে বসিয়া থাকে, ফজরের সালাত জামাতে আদায় করে, কিসে আদায় করে? জামাতে আদায় করে, ওই জায়গাতে বসে থাকে, লড়াচড়া করে না। বসে থাকার পর সূর্য ওঠার 5-30 মিনিট পর যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, একটা হজ একটা উমরার নেকি আল্লাহ তাকে দান করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিসে কয় রাকাত পাওয়া গেল? 2 রাকাত। আবারও আপনারা যাচাই করবেন, বলবেন হাদিসটা। যদি কারোর সাথে মোবাইল থাকে তাহলে হাদিসটা যদি মনে না থাকে আপনি রেকর্ড করে নেবেন, আপনাদের
এলাকায় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন যে হাদিসটা কয় রাকাতের কথা কইছে। হাদিসটায় নামাজ 4 রাকাত কইলো না 2 রাকাত কইলো। এখন যদি 2 রাকাত থাকে 4 রাকাত পড়তে পারবেন না, আর যদি 4 রাকাত থাকে তাহলে 2 রাকাত পড়তে পারবেন না। কথা বুঝতেছেন মুরব্বী? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হাদিসে 2 রাকাত আইছে। দুই জায়গা এখন আমি বললাম হাদিসটা, আপনি আবার যাচাই করতে বললাম না, না মন্দ বলছি আপনাদের? হাদিসটাও আপনি যাচাই করবেন। আবারও হাদিসটা শুনেন, মাং সল্লা সুবাহা ফি জামাতিন সুম্মা সল্লা রকাতাইন, রকাতাইন মানে 2, দুই জায়গা আরবা মানে কয় চার 4। তাই না? হাদিসের মধ্যে আরবা নাই, হাদিসের মধ্যে কি দিছে? রকাতাইন। আবারও খেয়াল করে শুনেন, মাং সল্লা সুবাহা ফি জামাতিন, ফজরের নামাজটা আপনার জামাতে পড়তে হবে, ফি জামাতিন সুম্মা সল্লা রকাতাইন ওয়াহিয়া বি হাজ্জাতাইন ওয়া উমরাতাইন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। রাসূল এই কথাটা 3 বার বললেন। ওই ব্যক্তি একটা হজ একটা উমরার নেকি আল্লাহ তাআলা দিয়া দিবেন। আবার বলি সুবহান।